হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমরা আলোচনা করব বায়োলজি বিষয়ের একটা গুরুত্বপূর্ণ টপিক মেজর ব্রাঞ্চেস অফ বায়োলজি বা জীবন বিজ্ঞানের প্রধান শাখা। এই টপিকের যে সকল প্রশ্ন এর আগে রেলের বিভিন্ন পরীক্ষা যেমন এএলপি, টেকনিশিয়ান, গ্রুপ ডি, এনটিপিসি, আরপিএফ কনস্টেবল এবং এসআই বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন ও তার উত্তর। তাহলে চলো এই টপিক থেকে কি প্রশ্ন এর আগে পরীক্ষায় এসেছিল দেখে নেওয়া যাক। তাহলে দেখো, প্রথম প্রশ্ন রয়েছে দ্বিপদ নামকরণ কে প্রবর্তন করেন? অপশন এতে রয়েছে ক্লদ লুই বার্থোলেট, বিতে রয়েছে জন ডাল্টন, সিতে রয়েছে দিমিত্রি মেন্ডেলিভ এবং ডিতে রয়েছে ক্যারোলাস লিনিয়াস। দেখো, এই প্রশ্নটি এনটিপিসি 2022-এ এসেছিল। তাহলে দেখো, এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন ডি, ক্যারোলাস লিনিয়াস। এরপর 2 নম্বর প্রশ্ন রয়েছে সেরিকালচার শব্দটি কোনটির সাথে সম্পর্কিত? দেখো, অপশন এতে রয়েছে মাছ চাষ, বিতে রয়েছে রেশম চাষ, সিতে রয়েছে পাখি চাষ, ডিতে রয়েছে মৌমাছি চাষ। এই প্রশ্নটি এনটিপিসি 2020-তে এসেছিল। তাহলে দেখো, এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি, রেশম চাষ। এরপর 3 নম্বর প্রশ্ন রয়েছে নিচের কোন পদটি সবচেয়ে ভালোভাবে প্রাণীর আচরণের জৈবিক অধ্যয়ন বর্ণনা করে? দেখো, অপশন এতে রয়েছে ইটিওলজি, বিতে রয়েছে এথনোলজি, সিতে রয়েছে অ্যান্টোমোলজি, ডিতে রয়েছে অ্যাথোলজি। দেখো, এই প্রশ্নটি এনটিপিসি 2021-এ এসেছিল। তাহলে দেখো, এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন ডি, অ্যাথোলজি। এরপর 4 নম্বর প্রশ্ন রয়েছে উচ্চ মূল্যের ফসলের চাষ যেমন শাকসবজি, ফল এবং ফুলকে ড্যাশ বলে? দেখো, অপশন এতে রয়েছে সেরিকালচার, বিতে রয়েছে পিসিকালচার, সিতে রয়েছে এপিকালচার, ডিতে রয়েছে হর্টিকালচার। দেখো, এই প্রশ্নটি এনটিপিসি 2021-এ এসেছিল। তাহলে দেখো, এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন ডি, হর্টিকালচার। এরপর 5 নম্বর প্রশ্ন রয়েছে কোষের অধ্যয়নকে ড্যাশ বলা হয়? দেখো, অপশন এতে রয়েছে সেরোলজি, বিতে রয়েছে সাইটোপ্লাজম, সিতে রয়েছে সাইটোলজি, ডিতে রয়েছে ইটিওলজি। এই প্রশ্নটি এনটিপিসি 2021-এ এসেছিল। তাহলে দেখো, এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন সি, সাইটোলজি। এরপর 6 নম্বর প্রশ্ন রয়েছে ভিটিকালচার হলো? অপশন এতে রয়েছে সবজি চাষ, অপশন বিতে রয়েছে আম চাষ, সিতে রয়েছে আঙুর চাষ, ডিতে রয়েছে ফুল চাষ। এই প্রশ্নটি এনটিপিসি 2021-এ এসেছিল। তাহলে দেখো, এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন সি, আঙুর চাষ। এরপর 7 নম্বর প্রশ্ন রয়েছে নিষেকের উন্নয়ন বিভাজন এবং প্রকরণ অধ্যয়ন হিসাবে পরিচিত হয়? দেখো, অপশন এতে রয়েছে ভ্রূণবিদ্যা, বিতে রয়েছে শারীরবিদ্যা, সিতে রয়েছে জেনেটিক্স, ডিতে রয়েছে বিবর্তন। এই প্রশ্নটি এনটিপিসি 2016-তে এসেছিল। তাহলে দেখো, এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন এ, ভ্রূণবিদ্যা। এরপর 8 নম্বর প্রশ্ন রয়েছে মৃত্তিকা বিজ্ঞানের কোন শাখার অধীনে জীবিত জিনিসের উপর মাটির প্রভাব অধ্যয়ন করা হয়? দেখো, অপশন এতে রয়েছে অ্যান্ড্রোলজি, বিতে রয়েছে অ্যাডাফোলজি, সিতে রয়েছে অ্যাগ্রোবায়োলজি, ডিতে রয়েছে ডেসমোলজি। এই প্রশ্নটি এনটিপিসি 2016-তে
এসেছিল। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি, অ্যাডাফোলজি। এরপর 9 নম্বর প্রশ্ন রয়েছে, নিচের কোনটি ফিজিওলজি এবং মেডিসিনের শাখা যা পুরুষদের নির্দিষ্ট রোগ এবং অবস্থা নিয়ে কাজ করে? দেখো অপশন এতে রয়েছে অ্যান্ড্রোলজি, বিতে রয়েছে অ্যাস্ট্রাকোলজি, সিতে রয়েছে বায়ো ইকোলজি এবং ডিতে রয়েছে ড্যাসমোলজি। দেখো এই প্রশ্নটি এনটিপিসি 2016-তে এসেছিল। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন এ, অ্যান্ড্রোলজি। এরপর 10 নম্বর প্রশ্ন রয়েছে, নিচের কোন মেডিকেল বিজ্ঞানের শাখা যেটি যকৃতের চিকিৎসা এবং অধ্যয়নের সাথে সম্পর্কিত? দেখো অপশন এতে রয়েছে হেলকোলজি, বিতে রয়েছে হেপাটোলজি, সিতে রয়েছে হেটারোলজি, ডিতে রয়েছে জেরিয়াট্রিক্স। তাহলে দেখো এই প্রশ্নটি এনটিপিসি 2016-তে এসেছিল। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি, হেপাটোলজি। এরপর 11 নম্বর প্রশ্ন রয়েছে, জীবন বিজ্ঞানে জীবের শ্রেণী বিভাগের শাখা কিসের সাথে সম্পর্কিত? দেখো অপশন এতে রয়েছে ট্যাক্সোনমি, বিতে রয়েছে নথোলজি, সিতে রয়েছে অ্যানাটমি, ডিতে রয়েছে লিম্নোলজি। তাহলে দেখো এই প্রশ্নটি এনটিপিসি 2016-তে এসেছিল। এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন এ, ট্যাক্সোনমি। এরপর 12 নম্বর প্রশ্ন রয়েছে, শ্রেণীবিন্যাস মূলত ড্যাশের সাথে সম্পর্কিত? দেখো অপশন এতে রয়েছে জীব বৈচিত্র্য, বিতে রয়েছে কর কাঠামো, সিতে রয়েছে জ্যোতির্বিদ্যার একটি শাখা এবং ডিতে রয়েছে মানুষের আচরণ অধ্যয়ন। এই প্রশ্নটি এনটিপিসি 2016-তে এসেছিল। তাহলে এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন এ, জীব বৈচিত্র্য। এরপর 13 নম্বর প্রশ্ন রয়েছে, ড্যাশ হলো মানুষের মতো প্রজাতি যেমন বানর, বনমানুষ, বনের প্রাণী ইত্যাদি এবং উপাদানের আচরণের অধ্যয়ন। দেখো অপশন এতে রয়েছে অ্যানথ্রোপোলজি, বিতে রয়েছে এথনোবোটানি, সিতে রয়েছে প্রাইমাটোলজি, ডিতে রয়েছে অ্যাপিওলজি। এই প্রশ্নটি এনটিপিসি 2016-তে এসেছিল। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন সি, প্রাইমাটোলজি। এরপর 14 নম্বর প্রশ্ন রয়েছে, নিচের কোনটি মাকড়সার গবেষণা? দেখো অপশন এতে রয়েছে আর্কনোলজি, বিতে রয়েছে অ্যানথ্রোপোলজি, সিতে রয়েছে অ্যাপিওলজি, ডিতে রয়েছে কাইনোলজি। এই প্রশ্নটি এনটিপিসি 2016-তে এসেছিল। দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন এ, আর্কনোলজি। এরপর 15 নম্বর প্রশ্ন রয়েছে, সৌরোলজি অধ্যয়ন হলো? অপশন এতে রয়েছে মশা, বিতে রয়েছে টিকটিকি, সিতে রয়েছে আরশোলা, ডিতে রয়েছে সাপ। এই প্রশ্নটি এনটিপিসি 2016-তে এসেছিল। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি, টিকটিকি। এরপর 16 নম্বর প্রশ্ন রয়েছে, পাখিদের অধ্যয়নকে কি বলা হয়? দেখো অপশন এতে রয়েছে অ্যান্টোমোলজি, বিতে রয়েছে অর্নিথোলজি, সিতে রয়েছে বার্ডোলজি, ডিতে রয়েছে হারপ্যাটোলজি। এই প্রশ্নটি এনটিপিসি 2016-তে এসেছিল। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি, অর্নিথোলজি। এরপর 17 নম্বর প্রশ্ন রয়েছে, অঙ্কোলজি কোন রোগের চিকিৎসার সাথে যুক্ত? দেখো অপশন এতে রয়েছে অস্টিওপোরোসিস, বিতে রয়েছে ডায়াবেটিস, সিতে রয়েছে ক্যান্সার,
ডিতে রয়েছে রেনাল ব্যর্থতা। এই প্রশ্নটি এনটিপিসি 2016-তে এসেছিল। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন সি, ক্যান্সার। এরপর 18 নম্বর প্রশ্ন রয়েছে মাইকোলজি কি? অপশন এতে রয়েছে ব্যাকটেরিয়া অধ্যয়ন, বিতে রয়েছে মাশরুম অধ্যয়ন, সিতে রয়েছে ভাইরাস অধ্যয়ন, ডিতে রয়েছে পরজীবী অধ্যয়ন। দেখো এই প্রশ্নটি এনটিপিসি 2016-তে এসেছিল। তাহলে এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি, মাশরুম অধ্যয়ন। এরপর 19 নম্বর প্রশ্ন রয়েছে অনিওরোলজিতে কি অধ্যয়ন করা হয়? অপশন এতে রয়েছে ঈশ্বর, বিতে রয়েছে স্বপ্ন, সিতে রয়েছে ঘুম, ডিতে রয়েছে রং। এই প্রশ্নটি এনটিপিসি 2016-তে এসেছিল। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি, স্বপ্ন বা ড্রিমস। এরপর 20 নম্বর প্রশ্ন রয়েছে টক্সিকোলজি অধ্যয়ন হলো। দেখো অপশন এতে রয়েছে মানুষের আচরণ, বিতে রয়েছে বিষ, সিতে রয়েছে মাটির ক্ষয়, ডিতে রয়েছে শিলা। এই প্রশ্নটি এনটিপিসি 2016-তে এসেছিল। দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি, বিষ বা পয়জন। এরপর 21 নম্বর প্রশ্ন রয়েছে জীবাশ্মের গবেষণাকে কি বলা হয়? অপশন এতে রয়েছে এথনোলজি, বিতে রয়েছে পেলিও অন্টোলজি, সিতে রয়েছে ক্লাসিফিকেশন, ডিতে রয়েছে এথনোবোটানি। এই প্রশ্নটি গ্রুপ ডি 2018-তে এসেছিল। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি, পেলিও অন্টোলজি। এরপর 22 নম্বর প্রশ্ন রয়েছে এপিডেমিওলজি কি? অপশন এতে রয়েছে একটি বৃহৎ জনসংখ্যার মধ্যে ঘটা রোগ এবং রোগের বিস্তার অধ্যয়ন, বিতে রয়েছে বৃহৎ জনসংখ্যার অপুষ্টির অধ্যয়ন, সিতে রয়েছে বড় জনসংখ্যার জন্য স্বাস্থ্যসেবা বিধান অধ্যয়ন এবং ডিতে রয়েছে কলেরা রোগ নির্ণয় ও রোগের লক্ষণ অধ্যয়ন। এই প্রশ্নটি এনটিপিসি 2016-তে এসেছিল। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন এ, একটি বৃহৎ জনসংখ্যার মধ্যে ঘটা রোগ এবং রোগের বিস্তার অধ্যয়ন। তাহলে এই ভিডিওতে এ পর্যন্তই। প্রশ্নগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।